ফাইনালি দেখো আমাদের একদম ইয়ে রেডি হয়ে গেছে রে। আর এত ধোঁয়া লেগে গেছিল, দেখো কুলারটা লাগিয়ে দিয়েছে দেখো কুলার। তো দেখো নাহলে থাকা যাবে না কারণ ঘরে এই শালা, তো নাহলে রুমে থাকা যাবে না। কি বলবো, এত ধোঁয়া টানছিল তোমরা দেখতেই পেলে। ছিলাম তো আমাদের অবস্থা দেখো, আমরা কোথায় এসে পড়েছি আর কি কি করছি। তোমরা ভাবো বিদেশ খুব ভালো, দেখো বিদেশ ধনে পাতাটা দেখো ভাই, যেটা কাটা হচ্ছে ধনে পাতা। ধনে পাতাটা ধনে পাতা খেত করে তুমি আমাকে ধনে পাতা এই ছিটাচ্ছ। হ্যাঁ ঠিক আছে। আর দেখো আমরা খাবার টাবার নিয়ে চলে এসেছি দেখো, মানে সবাইকার ভাগ এগারোটা। সেটা হচ্ছে আমার থালা, তো আমি নিয়ে এলাম। আর রুটি নিয়ে এসেছি কিন্তু খাবো না, দিয়ে দেবো এদেরকে। তো দেখো এটা ডাল সবজি ফবজি সব কিছু নিয়েছে। আর দেখো বন্ধু, এই দেখো আমার খেতে আরম্ভ করে দিয়েছে শালা, খেতে আরম্ভ করে। তো খাও, নো চাপ। আমারটা থেকে বলে আমারটাও খেয়ে নাও, নো চাপ। তোমারটাও খেয়ে নেবো, আমার মানে রুটিটা। আচ্ছা সেটা বলো বলো বলো। তো যাই হোক, এই দেখো আর হালুই কর দেখছো, বৌদির সঙ্গে গল্প করছে আর আরম্ভ করে দিচ্ছে রান্না আমাদের। আরে ভাবো না, এ কি বলতো, এ হচ্ছে বয়স কত বলতো, 65। আরে ভুঁড়িটা দেখেছো, ভুঁড়িটাই এটা 3টে চারটা ফোনের বাপ হবো। হ্যাঁ আরো চারটা ফোনের বাপ হবো। 4টে পুলার বাপ হবে। ছেলে করবে এখনো, ইয়াং হয়। ও চারটে ছেলে করবে। এখনো 4টে ছেলে বাপ হবে তাই বলছে। গরম গরম মশলা ওইখানে আছে চিংড়া হাউসের ভেতরে। তুই বলছেন যে ওটা 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 তো দেখা যাক আজকে আমাদের রান্নাটা খেতে পারি আর না পারি। আর আমাদের এই বন্ধু আছে, এই বন্ধু কিন্তু আমাদের ইয়ে মাংস খায় না বলে বন্ধুর মনটা খারাপ একটু ফ্রি ফায়ার লাগিয়ে দিয়েছে। বন্ধু খায় না কিছু, তো বন্ধুর জন্য মনটা খারাপ হয়ে গেল। বন্ধু পনির করবো নাকি তোমার জন্য? না বন্ধু লজ্জা পেয়ে গেছে, এই বন্ধুটা লজ্জা পাই। তো যাই হোক আমরা একদম বিন্দাস আছি। আর সবাই ভাবো বাইরের দেশ, আমরা নির্লজ্জ তো, আমরা নির্লজ্জ সত্যি বলছি। আর বাইরে যদি থাকতে হয় তো নির্লজ্জ না হলে কিন্তু কিচ্ছু করতে পারবে না। তুমি কাঁদছো নাকি? কি বলছো? আমরা ঝোল রাখবো না কষা বানাবো? কষা মিডিয়াম একদম মিডিয়াম না 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 কষা ঠিক আছে। কষা কত থাকবে? যাবে তো। ভাত দিত কষা। কষা কষা ঠিক আছে, ওকে ওকে। এটাকে ঢেলে দেবো। তো দেখো বাইরের দেশ মানে এইটুকুনি ভাববে যে বাইরের দেশে যতটা পারবে এনজয় করবে, এনজয় ছাড়া কিন্তু কিচ্ছু নেই। তুমি কাঁদছিলে? হ্যাঁ তুমি কাঁদছিলে? কেন বলো তো? তুমি লাল চোখগুলো আরে ধোঁয়ায় এত ধোঁয়া লেগেছে। গার্লফ্রেন্ড ধোকা দিয়েছে? আরে না রে, গার্লফ্রেন্ড কি, গার্লফ্রেন্ড কোথায় পাবো? গার্লফ্রেন্ড নেই। আমরা এখন হচ্ছি কাজ। গার্লফ্রেন্ড তো ভিডিওটা দেখছে তার মতো। গার্লফ্রেন্ড নেই গো, সত্যি লো। না ভিডিও দেখছে কিন্তু তার মতো। ভিডিও দেখলে কি মাথা দেখে কিন্তু, হ্যাঁ মাথা দেখে ভিডিও দেখছে। না না দেখবে না। তো যাই হোক দেখো বাইরের দেশ কিন্তু অত সহজ নয়। দেখো রান্না করে এগুলো খেতে হলি কিন্তু আমরা হেসে খুঁজে ভিডিও করি বলে সবাই ভাবে যে মানে আমরা আনন্দে আছি, অনেক আনন্দে আছি। ওদের বুঝে যাচ্ছে কাঁদছি আমরা। কারা মানে প্রচুর কষ্ট করতে হয় বাইরে থাকলে, সত্যি বলছি। কষ্ট না করলে কিচ্ছু বাইরে থাকতে পারবে না তোমরা, এইটুকুনি গ্যারেন্টি। টেস্ট পাওয়া যাবে না। টেস্ট পাওয়া যাবে না। কি বলবো, প্রচুর ধোঁয়া হচ্ছে। তো আজকে আমি ফার্স্ট টাইম পেঁয়াজ কাটলাম। তো পেঁয়াজটা রাঁধুনি, পেঁয়াজটা আমার কিরকম কাটা হয়েছে? একদম ওকে, ওকে ভালো হয়েছে। ঠিক আছে। তো আর কিছু তোমার বক্তব্য? কি ভালো হয়েছে নাকি অন্য কিছু বললে? আমি অন্য কিছু শুনলাম কিন্তু। আর কি বলবো বলো? ওর নতুন পেঁয়াজ কাটা মানুষ আর কি করবো? আচ্ছা আচ্ছা। পাঁচ করে রান্না রেঁধেছি, ঠিক আছে। ওখানে আর নতুন আমার হেল্পার মিলেছে। হ্যাঁ তুমি গর্বিত? হ্যাঁ তুমি গর্বিত? নতুন গর্বিত আমি। গর্বিত না, গর্ভবতী। আমার কিন্তু বাচ্চা আছে, আছে না? আছে তো, দেখা যাবে। দেখা যায় তুমি দেখো 4টে বাচ্চা। তুমি দেখো 4টে বাচ্চা আছে। তো গাইস এর পেটটায় 4টে বাচ্চা, 4টে। তো গাইস এগুলো কিছু ভাবে না, আমরা হেসে গেলে ভিডিও করি বলে তোমরা ভাবো যে আমরা খুব খুব ঠিক আছে। আমার বন্ধুকে লাইক করবে, শেয়ার করবে, ঠিক আছে। এটা আমরা কি করছি। আর বলো প্রতিদিন আমরা ব্লগ বানাবো, প্রতিদিন। আর প্রতিদিন ব্লগ বানাবো, বলো I love you। ব্লগ প্লেবে, বলো I love you। ঠিক আছে। আরে জান তো গাইস আমাদের একটাই আশা আছে, আমরা যে কটা ছেলে আছি এখানে, ঠিক আছে। তো তোমরা এত সাপোর্ট আর ভালোবাসা দাও যেন আমাদের সারা জীবন বাইরে না থাকতে হয়। কারণ আমরা চাই আমরা সবাই মিলে যারা আছে, আমি বন্ধু, তারপর সুন্দরী, এই বন্ধু, সবাই মিলে যেন আমরা আমাদের গ্রামের ওখানে কিছু করতে পারি। কারণ তোমরা হ্যাঁ কত কালার হলো? মাংসটার কালারটা একবার দেখে নাও, মাংসটার কালার দারুণ সেরা লেভেলের। ঠিক আছে। তো মাংসটা কালার দেখতে পেলে। তো আমাদের একটাই কাজ, আমরা যেন ভিডিও করতে করতে যেন তোমরা সাপোর্ট পাই, যেন এইখানে সারা জীবন না থাকতে হয় আমাদের। এটাই এই ইয়েতেই করা ভিডিও। কারণ 12 ঘন্টা ডিউটি, 12-13 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করার পর এরকম ভিডিও করা, তারপর রাত জেগে ভিডিও এডিটিং করা, তারপর সকালবেলা ডিউটি যাওয়া, অতটা কি বলবো, অতটা কেউ করতে পারবে না।
পারবে বন্ধু? অত সহজ নয়, ঠিক আছে? 12 ঘন্টা থেকে 13 ঘন্টা ডিউটি করে এসে ঠিক চান টান করে রেডি হতে 9টা বাজবে। তারপরে এসে খেয়ে দিয়ে করতে করতে 9:30 বাজবে। তারপর এডিটিং এ বসবো, এডিটিং করতে করতে 11টা বেজে যাবে। ভিডিও আপলোড দিতে মানে কি বলবো, এত মেহনত করছি। তো মেহনতের ফল যেন তোমরা দাও, এটাই আমরা চাই। তো ঠিক আছে, হেসে গেলে আমরা ভিডিও করবো, প্রতিদিন ব্লগ দেবো। আর বন্ধুকেও দেখে নাও। বন্ধু, তুমি কিছু বক্তব্য, তোমার বক্তব্য? ভিডিওটা তোমরা খুব শেয়ার করো, লাইক করো, একদম মানে আমাদের পাশে থাকো তোমরা। হ্যাঁ, আমাদের পাশে থাকবে তোমরা। যত পাশে থাকবে তত আমরা আরো মোটিভেশনাল ভিডিও দেবো। মোটিভেশন বলছি না, এত মোটিভেশনাল মানে আমরা মোটিভেট করি, মোটিভেট করি, কমেডি করি, সব এমন ভিডিও দেবো তোমাদের অবশ্যই মজা লাগবে। আমরা অবশ্যই সমস্ত রকম ভিডিও দেবো, সব রকম video দেবো। মোটিভেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সাপোর্ট দাও, এটাই চাই যে তোমরা সাপোর্ট দাও। এবং তোমার বক্তব্য? আমার বক্তব্য ভাই এখন কি বলবো, আমার বড় না ঘাড় ফেটে গেছে। হ্যাঁ, তোমার কিছু বক্তব্য তো আছে, বলো। আমরা প্রতিদিন থেকে আজকে থেকে ডেইলি ব্লগ দেবো। হ্যাঁ, আমরা প্রতিদিন ব্লগ ছেড়ে যাব, আজকে ঝোলাঝোল তোমরা টেনশন নাও না। তোমরা চিন্তা নিও না। হ্যাঁ, আর কিছু নয়। তো এখানে টাগলু করে দিয়েছে আমাকে, ও যাকে দেখালাম সে, ঠিক আছে? আর নিজে হয়েছে। তারপরে টাগলু করে দিয়েছে, বুঝলে তো? তারপরে মালকে শালা আমিও এরকম এই দুটো আমিও টাগলু করে দিচ্ছি, মানে ও আমাকে ভেবেছে টাগলি করে ছেড়ে যাবে, কিন্তু মারা আমিও করে দিচ্ছি। মারা আমিও তো এরকম ছেলে ওরা দিয়েছি, মারা দুটোকে টাগলু করে। দেখো টাগলু, দুটো টাগলু। তো দেখো মাংসের টেস্টটা কেমন হয় তোমাদের জানাবো অবশ্যই। মাংসের টেস্টটা দেখতে থাকো। আর মাংসের টেস্ট আমরা দেখি, কারণ আমরা তো কোনোদিনও করিনি, ফার্স্ট টাইম এখানে দেখবনি খাবো। সরি। তো খেয়ে তোমরা তো বুঝবে না, তো আমরা বলবো যেটা সেটাই তোমাদের বিশ্বাস করতে হবে। তো বিশ্বাস করে নিবে, আর কি বলবো। আমরা খারাপ হলো, খারাপ বলে ভালো হলো, ভালো। হ্যাঁ, একদম তোমরা বিশ্বাস করবে। তো দেখো কি হচ্ছে। তো গাইস ফাইনালি দেখো মাংস আমাদের পুরো রেডি। ঠান্ডা দেখো বন্ধু, আমাদের কালারটা দেখো এবার, কালারটা। তো এই দেখো ফাইনালি আমাদের পুরো রেডি হয়ে গেছে। আর দেখো টেস্ট করছি, তো দেখি কেমন লাগে খেতে। সেরা সেরা, কেমন হয়েছে? কেমন হয়েছে? ও হচ্ছে চেটে মুটে মেরে দিচ্ছে, সারা বলছে হেভি হয়েছে, হেভি। মাল দিয়ে কিন্তু ভালো হয়েছে, মাল দিয়ে কিন্তু হেভি লাগবে। হ্যাঁ? মাল দিয়ে কিন্তু হেভি লাগবে। সত্যি সেরা হয়েছে। তো তো আমরা এবার ভাত দিয়ে এক থালা ভাত মেরে দেবো এই মাংস দিয়ে। তো সত্যি ভাবতে পারিনি যে এত ভালো হয়ে যাবে ফার্স্ট রান্না। রান্না কি তুমি করছো? আমাদের চুলাটা ঘাড় মেরে দিচ্ছে, আমাদের চুলাটা পুরো ঘাড় মেরে দিচ্ছে। বহুত কষ্ট করে রান্না বাড়ি করে এখন শেষ হলো আর কি। হ্যাঁ, আবার এখন হয় নাই, রান্না বাড়ি শেষ হলো। তো তুমি 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 বলো, আমি ধরছি। কি হলো কিছু বলো আমরা। বলো। ভাই, বহুত কষ্ট, প্রথমবার রান্না করছি, ঠিক আছে? বহুত কষ্ট পর রান্না বাড়ি হয়ে গেল, এখনো খাবার হয় নাই। সাফ টাফ করবো, স্নান টান করবো, পরে স্নান টান করে খাবো, বাস। এটাই বক্তব্য? হ্যাঁ, এটাই করতে হবে। এখন বহুত কষ্ট করে ঘর ফেটে গেল রানতে রানতে। আমাদের বললে না, সবারই গাড় ফেটে গেছে। দেখো চুলা খড়ি টড়ি একটু সাইডে থেকে নিয়ে এসে পরে রান্না হতে চুলার মধ্যে গ্যাস ট্যাস নাই। গ্যাস নিব তো 2-3 মাস পরে গ্যাস নিয়ে নেবো, কোনো প্রবলেম নাই। গ্যাস নেই বন্ধুরা, আমরা নেবো ইন্ডাকশন নেবো। হ্যাঁ, ইঞ্জেকশন নিয়ে নেবো। একদম কারেন্টে লাগিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে হবে কদিন পর কিন্তু, কারণ এখন নতুন নতুন আমরা চুলাতে রান্না বাড়ি খাচ্ছি, দেখি কেমন হয়। দেখো এখন হচ্ছে, তো এখন হ্যাঁ, রবিবার দিন করে শুধু মাংস খাবো এখানে ভেবে রেখেছি। হ্যাঁ। আর দেখো বন্ধু, মাংস দিয়ে আমার রুটি মেরে দিচ্ছে। ঝোল দিয়ে মারো। সালা দেখছো তো, না এক পিস মাংস না অসুবিধা নেই। না, না। তো রবিবার দিন করে হয়, ওইটি করবো, দেখা যাক কি হয় কতদূর, নাকি বন্ধু? হ্যাঁ, ঠিক একদম। ঠিক আছে, খাওয়ার সময় দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। ফাইনালি গাইস আমরা রেডি, দেখো বসে পড়েছি একদম খেতে বসে। দেখো খাবার মাংস চেটে পুরো সব হয়ে গেছে, পুরো সামান নিয়ে বসে বলতে হবে। পুরো সামান নিয়ে বসে পড়েছে। দেখো বন্ধুর আমার, দেখো বন্ধুর, দেখো আপুদার, আর এরকম আমি। দেখো আমার থালা একটু আলাদা হয়ে গেছে, তাই আমার নিজস্ব থালা একদম বাড়ি থেকে নিয়ে এসেছি, ঘর থেকে। আর দেখো মাংসটা কাটতে কেমন হয়েছে দেখো। ঘর থেকে নিয়ে এসছে, ঘর থেকে। তো মাংসটা একদম খেতে ভালো টেস্ট হয়েছে, ভাবতে পারিনি এতটা টেস্ট হয়ে যাবে, কারণ এখানকার মশলাপাতি যা না, ভালো মাংস হয়েছে। নুনটা ভালো হয়েছে, নুনটা ঠিক আছে। তো তো হ্যাঁ বলবো, সেটা হচ্ছে আমাদের হালুইকার করেছে। দেখো হালুইকার, হালুইকার বলছে এখনো তোমরা আশীর্বাদ করো যেন আজ থেকেও বড় রাঁধুনি হতে পারি। বলছে ওকে, আমাদের আশীর্বাদ থাকলো তোমাদের কাছে, ছোট ভাই ভেবে, নাকি?
ঠিক আছে আর বেশি দেরি করছি না এখন রাত আরে বহুত খিদে লেগেছে ঘর ফাটা বহুত সময় সহ্য করছি, এখন 10টা বাজে খাচ্ছি, হুম। সকালে খাই নাই। সকালে খাইনি, সকাল থেকে না শুনতে আছি। তো ঠিক আছে বাই বাই, টাটা 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 টাটা